প্রথমে গরম তেলে মাছগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। মাছগুলোকে হালকা আঁচে উল্টে পাল্টে নিতে হবে, এটা কড়া ভাজা হবে না। মোটামুটি 1-2 মিনিট রেখে মাছগুলোকে এবার আমরা তুলে নেব। রাঁধুনি দেওয়া হলো 2 চিমটে, কালো জিরে 1 চিমটে, কালো জিরে 1 চিমটে, জিরের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, মানে ছোট চামচ, হলুদ ছোট চামচের 1 চামচ, হলুদ ছোট চামচের 1 চামচ, নুন পরিমাণ মতো, নুন পরিমাণ মতন, মোটামুটি 1 চামচ মতন নুন, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা 3 থেকে 4টে। এটা ভালো করে বাটতে হবে। তারপরে এটাকে মিহি করে বেটে নিতে হবে। কড়াইতে এবার আমরা কালো জিরে দিচ্ছি, 1 চিমটে মতন কালো জিরে আর 1 চিমটে মতন রাঁধুনি। এই মশলার বাটা এই মশলারই বাটা এগুলো, তার ভেতরে কটা চেরাই করা কাঁচা লঙ্কা দেওয়া আছে। আর একটা ফ্রাই প্যানে তেল নিয়ে নেওয়া হলো, তার ভেতরে একটু আলু আর কাঁচা কলা হলুদ আর নুন দিয়ে মাখিয়ে আমরা একটু অন্য কড়াইতে ভেজে নিলাম। উল্টে পাল্টে ভেজে নিতে হবে মোটামুটি একটুখানি, যাতে কাঁচা ভাবটা চলে যায়। মশলাটা মোটামুটি 4 থেকে 5 মিনিট আমরা কষিয়ে নিয়েছি, তারপরে একটুখানি জল দিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার 1 চিমটি মতন একটু চিনি দিয়ে দিলাম, একদমই খুবই সামান্য। ছেড়ে দিলাম আলু আর কাঁচকলা ভাজাগুলো আমরা এই কষার মধ্যে ছেড়ে দিলাম। মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। একটা মাথাকে অর্ধেক করে আমরা একটু ভেজে নিচ্ছি, ওর ঝোলের মধ্যে দেওয়া হবে, অনেকে মাথা খেতে পছন্দ করে তাদের জন্য। এটা ভালো করে কষে এসছে, এবার আমরা জল দেবো। যতটা মানে পরিমাণ মতন জল দিতে পারেন আপনারা, মোটামুটি ধরে নিন 2 কাপ মতন জল দেওয়া হয়েছে এর ভেতরে। জল মনে হচ্ছে আর একটু লাগবে, আমরা আর একটু জল অ্যাড করবো। এটা পাতলা একটা কাঁচকলা আর আলুর ঝোল ইলিশ মাছ দিয়ে, তাই 3 কাপ মতন জল দেওয়া হলো এর ভেতরে। মিডিয়াম কাপ, বেশি ছোট কাপ না। এর ভেতরে আমরা 3 কাপ মতন জল দিয়ে দিলাম, 3 কাপ মতন জল দিয়ে দিয়েছি। আর এটা কাঁচকলা আর আলুর পাতলা ইলিশ মাছ দিয়ে ঝোল হচ্ছে, তাই 3 কাপ মতন পাতলা করে একটা ঝোল বানানো হচ্ছে। এটা 5 মিনিট মতন ফুটছে, তো 5 মিনিট ফোটার পরে সেদ্ধ হওয়া পর্যন্ত এটা খেয়াল রাখতে হবে। 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট
না ফুটিয়ে নিলে আলুটা কিছুটা সেদ্ধ হবে না। তো এটা ফোটানোর পরে আমরা মাছগুলোকে দিয়ে দিচ্ছি, কারণ মাছগুলো দিয়েও মোটামুটি 10 মিনিট আমাদের আবার ফোটাতে হবে। তো 10 মিনিট ধরে নিন, 20 মিনিট অন্তত ঝোলটাকে না ফুটিয়ে নিলে মাছের কাঁচা ভাবটা রয়ে যাবে। এবার 5 মিনিট মতন হয়ে এসছে, আমরা মাছগুলোকে উল্টে দিয়েছি, তারপরে কটা থেতো করা কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে বাটিতে 1/2 চামচ মতন আটা নেওয়া হয়েছে, এটা একটু জলে গুলে, মোটামুটি একটু এরকম জলে গুলে আমরা মাছের ঝোলের মধ্যে এটাকে এবার মিশিয়ে নিলাম। মাছ মোটামুটি হয়ে এসছে, আর 2-3 মিনিট রাখবো, একটু নেড়ে চেড়ে নিয়ে জোর আছে 2-3 মিনিট রেখে তারপরে আমরা এটাকে নামিয়ে নেব। এবার আমরা এই মাছগুলোকে সার্ভ করব। তো মাছগুলো একবারে ঢাললে ভেঙে যেতে পারে, তাই তুলে নেওয়া হচ্ছে এই পাত্রতে। হয়ে গেছে আমাদের ইলিশ মাছের পাতলা ঝোল।